কথিত মিথ্যা বানোয়াট ও ডকুমেন্টবিহীন আমার ও আমার পরিবারের বিরুদ্ধে আনিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে খলিলগঞ্জের দাবিকৃত ভূমির মালিকানার বিষয়ে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে যদি আমার বোন জায়গা না পায় তাহলে মুসলেকা দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। নোয়াখালীর কবিরহাট উপজেলার দানসিঁড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের ভূমিদস্যু ইব্রাহিম খলিল, জয়নাল আবদিন ও ইউসুফ গংদের অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ৪ জানুয়ারি শনিবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হালিম নামের একজন ভুক্তভোগী। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৬টি মামলা দায়ের করে এবং মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশন ৩89/৫ মামলাতেও দোতরাপা সূত্রে হেরে গিয়েও তারা ক্ষান্ত হননি। বিরোধীয় সম্পত্তির মালিক হচ্ছে আমার বোন হোসনে আরা বেগম। আমি চাকরি করি, চাকরি সুবাদে সোনাইমুড়ি এবং মাইজদীতে থাকি। এই ভূমিটা ইব্রাহিম খলিল, জয়নাল আবদিন যখন চাষাবাদের জন্য পরিষ্কার করা শুরু করে তখন আমার বোন, আমার পিতা, এলাকার ওয়ার্ড বিএনপি ৫ নং ওয়ার্ড বিএনপি শেখ আহমদ সহ বাবুল, নুরুল আমিন, আব্দুল মালেক, আব্দুল খালেক এদেরকে সবাইকে সমাজের অন্যান্য লোকজনকে জানায় যে জমিটা কেন তারা পরিষ্কার করছে, তাদের মালিকানা কি। তখন তারা মালিকানা কাগজ নিয়ে বসবে বলে ২ দিন এদের থেকে সময় নেয়। সময় নিয়ে না বসি তারা জমিনে হাল চাষ করে। হাল চাষ করার পরে আমার বোন থানায় অভিযোগ করে, আমরাও থানায় যাই। থানা অভিযোগের পরে তারা থানায় কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই, তারা জোর করে জমি রোপণ করছে। রোপণ করার পরে তারা ইউনিয়ন বিএনপির উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদা চৌধুরী লিটন ভাইয়ের কাছে গেছে। সেখানে আমরাও গিয়েছি, কাগজপত্র নিয়ে বসার কথা ছিল, তারা সেখানেও বসে নাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভুয়া সংবাদ সম্মেলন করছে, যাতে আমার মানহানি হচ্ছে, আমার সব পরিবারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমি এই মিথ্যা সংবাদ সম্মেলনের জোরালো প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে এই মিথ্যা সংবাদ সম্মেলন থেকে তারা বিরত থাকে, আমার বিরুদ্ধে অপপ্রচার থেকে তারা বিরত থাকে এবং আমার সম্মান যেন নষ্ট না করে। আর আমি আপনাদের মাধ্যমে আইনের সহযোগিতা চাচ্ছি এবং আমার মানহানির বিষয়ে কি বিচার পেতে পারি আপনারা সবাই আমাদেরকে একটা সলিউশন দিবেন। পাশাপাশি এই ইব্রাহিম খলিল ধরুন অসংখ্য জাল জালিয়াতি তার প্রমাণ আছে। সে আমাদের সাবেক চেয়ারম্যান জনাব রহিম ভাই সই সাক্ষ্য জাল করি কোর্টে একটা প্রতিবেদন দাখিল করেন, ওই প্রতিবেদন কপিও আমাদের কাছে আছে। তারা আমাদের জন্য ২৬টি মামলা করছে। ২৬টি মামলা করি, ২৬টি মামলাতে তারা হারিয়ে গেছে। সর্বোচ্চ আদালত পর্যন্ত তারা আমাদের সাথে মামলা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরেও আমাদেরকে কেন হয়রানি করতেছে, কেন আমাদেরকে মান সম্মান নষ্ট করতেছে। আমার ভাই ওখানে ব্যবসা করে, সে ট্রেড লাইসেন্সধারী একজন ব্যবসায়ী, তাকে ব্যবসা করতে দিচ্ছে না, তাকে দোকানপাট করতে দিচ্ছে না, তাকে এলাকাতে গেলে তাকে টাকা পয়সা দিতে হবে। সে তার পিছনে এত বড় শক্তি কারা, কে তাদেরকে এত সাহস যোগায়? তারা এত শক্তিধর হওয়ার কারণে, দলে বলে বলিয়ান হওয়ার কারণে, তাদের আত্মীয়স্বজন বেশি থাকার কারণে আমার ভাই ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। আমরা ঠিকমতো মানসিক এবং শারীরিকভাবে আমরা শান্তি পাইতেছি না। আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে, প্রশাসনের কাছে সুবিচার চাচ্ছি, তাদের বিরুদ্ধে ন্যায় বিচার চাচ্ছি। তারা কেন এই ধরনের অন্যায় অত্যাচার করবে, এই দেশের প্রশাসন যেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, এই আশা রাখি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি শ্বাস করতেছি, আমার বাল বাচ্চা লোক খাইতেছি, আমার খাইতে দেয় না ওনারা। আমার বাইগুলো করে আমি খাইতেছি, আমার বাইগুলো হুমকি ধমকি দেয়, দেশে থাকতে দেয় না। আমার বাইগুলো চান্দাবাজের কেসে দিই, দেশে উন্নত মানুষ লইয়া তারা ভিড়তে চায়। আমার বাইরে দোকানপাট করতে দেয় না ওনারা। জনাল, খলিল, ইসব এই ৩ জনে মিলে আমার বাইগুলোকে অত্যাচার করতেছে। এই জায়গাটা কিন্তু এরা যে আমার মাধ্যমে এটা বসার কথা ছিল, আমার মাধ্যমে এটা বসার কথা ছিল। আমাদের সাই সমাজে আরো আছিল, এদের মাধ্যমে এরা ২ দিনের সময় দিয়েছে আমার থেকে। 2 দিনের সময় নিয়ে কিন্তু এরা আর বসে না, ধরা দেয় না। কারা বসে না? খলিল, জনাল বা ইসুফ ভাই,
এরা কিন্তু বসে না। তো না বসাতে আমি তো এবারে আর তাদেরকে বসাইতে পারলাম না, তখন আমি এখানে হ্যান্ড ওভার হয়ে গেছি। তখন এরা আবার জমিটা বাসি রুই ফেলছে আর এরা আমার কারা জনাল খলিল ওরা জায়গাটা জোরপূর্বক না স্বাভাবিক? জোরপূর্বক বলতে এরা মনে করেন জমিটা খিল জমি ছিল, তখন এরা কিন্তু সই রুই ফেলছে আর এরা আবার আমার অভিযোগ জানাইছে। আর আমি এদেরকে বললাম যে যেহেতু এরা রুই ফেললে জমিটা চলে জানা, তারপরে আমি বসার ব্যবস্থা করি। আমি আবার নিজে উঠি তাদেরকে আবারও বললাম যে তোমরা বসি এটাকে সিদ্ধান্ত নাও, কিন্তু তারা তখনও আমার কথারে প্রাধান্য দেন, এরা বসে। অর্থাৎ আপনাদের সামাজিক যে বিষয়গুলা, সামাজিক সালিশ বৈঠক এগুলো মানতেছে না? না, এগুলা আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি তাদেরকে বসাইবার জন্য, কিন্তু তারা বসে না। আর আরেকটা বিষয়, জমিটা আমি আপনাদের মাধ্যমে প্রতারক ভূমিদস্যু ইব্রাহিম খলিল, জয়নাল আবদিন ও ইউসুফগঞ্জের জালিয়াতির বিষয়ে বর্তমান প্রশাসনের নিকট সুবিচার কামনা করছি এবং তাদের কথিত মিথ্যা বানোয়াট ও ডকুমেন্টবিহীন আমার ও আমার পরিবারের বিরুদ্ধে আনিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে খলিলগঞ্জের দাবিকৃত ভূমির মালিকানার বিষয়ে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে যদি আমার বোন জায়গা না পায় তাহলে মুসলেকা দিয়ে চলে যাব ইনশাল্লাহ। লিখিত বক্তব্যে আব্দুল হালিম আরো বলেন, ভূমিদস্যু ইব্রাহিম খলিল 2011 সালে তার ভাই মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন, যার মামলা নং 412/2011। মামলাটির তদন্তের জন্য কবিরহাট থানার সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিমের কার্যালয়ে প্রেরণ করা হয়। বাদী ইব্রাহিম খলিল মোহাম্মদ আব্দুর রহিম চেয়ারম্যানের সাক্ষ্য জাল করে কোর্টে একটি প্রতিবেদন দাখিল করলে আদালত মামলাটি আমলে নেয়। এরপর মোহাম্মদ আব্দুর রহিম চেয়ারম্যানের শরণাপন্ন হলে তিনি কোর্টে গিয়ে 150 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট দিয়ে স্বাক্ষর করে কোর্টে দাঁড়িয়ে বলেন উক্ত স্বাক্ষর তার নয়। বাদী জালিয়াতির মাধ্যমে তার স্বাক্ষর জাল করে উক্ত প্রতিবেদন কোর্টে দাখিল করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল হালিমের পিতা আবুল হাশেম, বোন হোসনে আরা বেগম, স্থানীয় বিএনপি নেতা শেখ আহমদ, হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন, আজিজুল হক, আব্দুল মালেক, মমিনুল হক, শফিকুল্লাহ, আনোয়ার হোসেন সহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোহাম্মদ সেলিম, এনকে বার্তা, নোয়াখালী। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।